আমরা অর্গানন 88 আর 89 করব। অর্গানন থেকে কেস রেকর্ডের অংশ। আগে আমি বলেছিলাম যে রুগীর বর্ণনা শেষ হলে তার যারা সেবা যত্ন করে তাদের বর্ণনা, তারপরে রুগীর বাকি লক্ষণের অপূর্ণাঙ্গ লক্ষণগুলি পূর্ণাঙ্গ করার জন্য চিকিৎসক প্রশ্ন করবে। সেখানে অনুভূতিমূলক লক্ষণ এবং মডালিটিসটা বেরিয়ে আসবে বা রোগের অন্য চিত্র বেরিয়ে আসবে। রোগটা পুরাতন কি নতুন, ওষুধ খাওয়ার পরে না ওষুধ খাওয়ার পরে, পূর্বে না পরে, আর্টিফিশিয়াল ডিজিজ কিনা, সেগুলি আমাদের অনেক ক্লিয়ার করার জন্য আমরা আগ পর্যন্ত যেটা বলেছি। এবার আমরা বলবো, যদি এই সকল স্বেচ্ছাবর্ণিত ইতিবৃত্তির মধ্যে শরীরের নানা অঙ্গ বা তাহাদের ক্রিয়াদের কিংবা মানসিক অবস্থার সম্বন্ধে কোনো কথারই উল্লেখ না থাকে, তবে এই সকল শরীরাংশ এবং তাহাদের ক্রিয়াদি সম্বন্ধে কিংবা রোগীর মানসিক অবস্থা সম্বন্ধে আরো যা কিছু বলা যাইতে পারে তা চিকিৎসক জিজ্ঞাসা করিয়া লইবেন, কিন্তু ইহাকে তিনি এরূপ সাধারণ কথায় প্রশ্নাদি করিবেন যেন রোগী তাদের সম্বন্ধে বিশেষ বিবরণ দিতে বাধ্য হয়। অনেক জানিছি, আরো কিছু বাকি আছে। অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে, আপনার মাথার কষ্ট, আপনার চোখের কষ্ট এখন আছে কিনা, আগে ছিল কিনা, কানের কষ্ট আগে ছিল কিনা, এখন আছে কিনা, গলার কোনো কষ্ট আগে ছিল কিনা, এখন আছে কিনা, আগে থাকলে কি ট্রিটমেন্ট হয়েছিল, পাস্ট হিস্ট্রি জানার দরকার হয়, বা যদি তার বলতে কিছু ভুলে যায় বর্তমান, সেগুলিও পরিষ্কার হয়ে আসবে। আর মানসিক লক্ষণ, এবার মানসিক লক্ষণ জানা কিন্তু খুব কষ্টকর। মানসিক লক্ষণটা আমাদের জানতে হয় সর্বশেষে। রুগী তোমার সাথে কথা বলতে 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 খানিকটা স্লো হয়ে যাবে, মানে সহজ হয়ে যাবে, তখন অনেক সময় তার দুঃখ কষ্টের কথা বলে দেয় বা তার মনের চিন্তা ভাবনাগুলি কিছুটা বলে। সেই চিন্তা ভাবনা গুলিকে রুব্রিক্সে নিয়ে এসে দেখতে হবে কি হয়। যাই অনেক সময় রোগীর বিবরণ দিকে কেউ কান্না করে, কেউ দীর্ঘশ্বাস ছাড়ে, সেগুলিও অনেক সময় আমাদের লিপিবদ্ধ, অনেক সময় কেন লিপিবদ্ধ করতে হয়। আচ্ছা, মানসিক অবস্থা সম্বন্ধে জানতে হবে। মানসিক অবস্থা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আমি যে সিমটমস, মানসিক লক্ষণ, মাইগ্রেনের সিমটম বলেছিলাম, মানসিক লক্ষণ বলবো, এবার দৈহিক লক্ষণ বলবো, সেগুলি আলাদা চ্যাপ্টার করবো, পরবর্তীতে তোমরা সেগুলি শুনবা। তাহলে মানসিক লক্ষণের মধ্যে একটা মনমরা, একটা আমি বলেছিলাম যে সে সহজভাবে সব কথার উত্তর দেয় হেসে গেলে। এভাবে নানান ভাবে ভাগ করে নিয়ে দেখতে হবে যে কেমন ধরনের মানসিক লক্ষণ, সারা দিন রাত কি চিন্তা করে, পজিটিভ নেগেটিভ, সাধারণ অসাধারণ বিপদ, নানান রকমের কি চিন্তা করে, বুঝলেন? দুঃখমূলক, প্রেমমূলক, ভালোবাসামূলক, ঈশ্বরমূলক, কোন কোন ব্যবসামূলক, অর্থমূলক, কোন কোন চিন্তা ভাবনা সে বেশি করে, সে ক্রুদ্ধ না অভিমানী, বা ক্রুদ্ধ বা অভিমানী বা রাগান্বিত কিনা, এই সমস্তগুলি অনেক সময় জানতে আমাদের সুবিধা হয়। তাহলে মানসিক অবস্থা সম্বন্ধে যা আরো কিছু বলা যাইতে পারে তা চিকিৎসক জিজ্ঞাসা করিয়া লইবেন। আর এমন ভাবে প্রশ্ন করতে হবে, সমস্ত প্রশ্নগুলি রুগীকে এমন ভাবে করতে হবে, যেটা পূর্বের এপিসোডে আমি বলেছিলাম, রুগী হ্যাঁ অথবা না বলে উত্তর দেয়, সেই যদি ভেবে সঠিক উত্তরটা দেয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি উত্তর, প্রশ্নের মধ্যে উত্তরটা ছুড়ে দিই, তাহলে আমাকে সন্তুষ্ট করার জন্য বা অনেক সময় অলসতাবশত আমাদের এই হ্যাঁ বলেই চলে গেল, তাতে আমাদের পূর্ণাঙ্গ কেস রেকর্ড হয় না। আর পূর্ণাঙ্গ কেস রেকর্ড না হলে ওষুধ চিত্র কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কখনো আসে না। যার কারণে প্রশ্নগুলি খুব সন্তর্পণে করতে হবে। এইবার স্বামী স্ত্রীতে দয়া, মায়া, স্নেহ, এগুলি আমি আলোচনা করবো। মেন্টাল সিমটমস কি কি আছে এই নিয়ে পরে আলোচনা করবো। তাহলে বলছি দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, মান, অভিমান, ক্রোধ,
এই যে মানুষের মনের যে বৃত্তিগুলি আছে, এই বৃত্তির মধ্যে দিয়ে এগুলি আমাদের ইচ্ছা বৃত্তি, বুদ্ধিবৃত্তি, স্মৃতিবৃত্তি, অনুভূতি বৃত্তি, তাহলে ইচ্ছা, স্নেহ একটা ইচ্ছার মধ্যে পড়ে। মা সন্তানকে স্নেহ করবে, একটা ইচ্ছা। স্ত্রী স্বামীকে সম্বোধন করবে, তার একটা ইচ্ছা। আবার স্বামীও তাকে স্ত্রীকে ভালোবাসবে, তার একটা ইচ্ছা। বুঝলেন তো? তাদের মধ্যে সম্পর্ক কেমন, এ সমস্ত গুলি খুব অতি সন্তর্পণে জেনে যাবে, যাতে প্রেস্টিজে আঘাত না পায়, বা কোনো কুকথা যাতে আমরা না বলি, যাতে তারা অভিমান করে বা চিকিৎসকের প্রতি ক্রুদ্ধ হয়। খুব সুন্দর করে আমাদের এই রেকর্ডগুলি অন্তত মেন্টাল সিমটম জানার জন্য করতে হবে। আর এছাড়া প্রত্যেক অঙ্গগুলি, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আপনার এক্সক্রিটরি সিস্টেম, আপনার কিডনি, আপনার ধর্ম, আপনার মলমূত্র, আপনার পিরিয়ডিক্যাল সমস্যা বর্তমান আছে কিনা, আগে ছিল কিনা, কবে থেকে এটা হয়েছে, পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু জানতে হবে। যদিও দেখা গেল সে কিন্তু এই রোগ লক্ষণ নিয়ে তোমার কাছে আসবে, মাথার যন্ত্রণা নিয়ে এসছে, সেখানে দেখা গেল হয়তো পিরিয়ডিক্যাল সিমটমসটা জানতে পারলে তোমার ওষুধটা আরো পূর্ণাঙ্গ হয়ে গেল। দেখা গেল লাইকোপোডিয়াম হলো, কি ন্যাট্রামিন হলো, কি সিপিয়া হলো, কি পালটেটিয়া হলো, কি সরিনাম হলো। এই পূর্ণাঙ্গ সিমটমগুলি তোমাদের জানতে হবে। আর জানতে গেলে অতি সন্তর্পণের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ, রোগ লক্ষণ, সাধারণ লক্ষণ জানার দরকার নেই, এগুলি আমাদের জানতে হবে। এবং রোগীকে প্রশ্নগুলি এমন ভাবে করতে হবে সেজন্য হ্যাঁ অথবা না বলে উত্তর না দেয়। আচ্ছা, তারপরে আমাদের 89 সূত্রে বলা হয়, যখন রোগী ব্র্যাকেটে বলা হচ্ছে রোগের ভান করিলে, প্রধানত যাহার উপর তাহার অনুভূতি সমূহের বর্ণনার জন্য আমরা নির্ভর করি। তাহলে আমরা রোগীর অনুভূতি জন্য কার উপর নির্ভর করি? রোগীর উপরে নির্ভর করি। অনেকে কিন্তু রোগের ভান করে, অনেকে অতি রঞ্জিত করে বলে। প্রাণবান্মেট বলে একটা মেডিসিন আছে, বলছে সে যদি মরার ভান করে পড়ে থাকে, তার গায়ে ছুট ফুটালে ও করবে না। নিচের থেকে স্বামী বাকে উপরে উঠছে, বিপ্লবের উপরে সে চিন্তা করছে এবার নিজের থেকে আমার কে উপরে উঠছে, এত সময় টিভি দেখছিল, মোবাইলে গল্প শুনছিল, এবার লোকের পদ শব্দ পেয়ে সে এত চিঠি শুয়ে পড়লো মরার মতন ভান করে। গিয়ে তাকে ডাকছো, খারাপ হচ্ছে না, হয়তো চিমটি কাটলে করে মরার ভান করলো। এটা কতখানি সত্যি না ভান করা, সেটা আমাদের জানতে হবে। বুঝা গেল? তাই বলা হচ্ছে এই সকল স্বেচ্ছাবৃত্ত, স্বেচ্ছা বিবৃতি বা প্রশ্নের উত্তরে কথিত বিবরণ সমূহ দ্বারা রোগের আবশ্যকীয় সংবাদ প্রকাশ করিয়াছে এবং রোগের এক প্রকার সম্পূর্ণ চিত্র অঙ্কিত করিয়াছে। তাই যদি চিকিৎসক সেই রোগী যদি যে কথাটা আমাদের বলবে এত সময় পর্যন্ত, সেটা আমরা শ্রবণ করব। এর মধ্যে প্রয়োজনে কিছু অংশ বাদ দিলে, যদি প্রয়োজন বোধ করি, লেখা থাক না, লিখে রাখলে ক্ষতি নেই, তবে প্রয়োজনে আমরা বাদ দিতে পারি যদি অনাবশ্যকীয় কিছু থাকে। আচ্ছা, যে সকল বিষয় তিনি জানিতে চাহেন, আচ্ছা, যে সকল এখনো প্রাপ্ত হন নাই, তবে বাধ্য হইয়া আরো সঠিক এবং বিশেষ প্রশ্ন তিনি জিজ্ঞাসা করিতে পারেন। প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন, যত সময় পর্যন্ত না তোমার একটা পূর্ণাঙ্গ কেস রেকর্ড হচ্ছে, তত সময় পর্যন্ত কিন্তু তোমাদের রুগীকে সামনে নিয়ে বসতে হবে। এবং তার মধ্যে এই যে সামনে নিয়ে আমরা কেস রেকর্ড করছি বা রুগীর শয্যা পাশে গিয়ে কেস রেকর্ড করছি, তাতে রুগী বিব্রত হচ্ছে কিনা জানতে হবে, সে তোমাকে দেখে আশাবাদী কিনা জানতে হবে। বোঝা গেল? সে কিছু গোপন করছে কিনা জানতে হবে। সাইকো পেশেন্ট হলে অনেক গোপন করে যাবে, গোপন ক্রিয়াটাই তার স্বভাব। বুঝলেন? সোনা হলে অতিরঞ্জিত করে করবে। আবার টিউবার মারলাম হলে আশাবাদী হবে, মরণাপন্ন অবস্থা বলে না, কোনো ভয় নেই, আমি বেশি যাবো। এগুলি কিন্তু আমাদের প্রয়োজনে কিছু বাদ দেওয়া যেতে পারে, কিছু আমরা নিতে পারি।
আর এগুলিকে পূর্ণাঙ্গ ভাবে জানতে গেলে আরো প্রশ্ন সেখানে করতে হবে। এবার মডালিটি জানা যাবে, এর মধ্যে দিয়ে পাস্ট হিস্ট্রি জানা যাবে, বর্তমান সিমটম জানা যাবে, রোগ লক্ষণ জানা যাবে। দেখো আমাদের কেস রেকর্ড করার পরে, যদি আমি পরে বলবো এটা কেস রেকর্ডের পরে, রোগী চিত্র অঙ্কন হওয়ার পরে কতগুলি লক্ষণ মিলে কি রোগ হয়েছে জানা যাবে। টাইফয়েড না ম্যালেরিয়া, বাত না হাঁপানি, ব্রঙ্কিয়াল অ্যাজমা না অ্যানিমেরিয়া না ডিসমেলেরিয়া, এটা জানা যাবে। রোগের নামকরণ জানা যাবে, কতগুলি লক্ষণ দিয়ে রোগের নামকরণ জানা যাবে। কতগুলি লক্ষণ মডালিটিস হবে, জেনারেল মডালিটিস, জেনারেলিটিস যাকে বলা হয়। কতগুলি লক্ষণ দিয়ে আঙ্গিক মডালিটিস হবে, কতগুলি লক্ষণ দিয়ে মেন্টাল সিমটমস হবে, তাই তো? আবার এর মধ্যে বিশেষ বিশেষ লক্ষণ দিয়ে যে চিত্রটা হবে সে দ্বারা ওষুধ নির্বাচন হবে। এই রোগ লক্ষণের কমন সিমটম দ্বারা কিন্তু ওষুধ নির্বাচন হবে না, বুঝে গেল? তাহলে এইভাবে আমরা রোগীকে নিয়ে বলবো, সময়ের কৃপণতা না করে এই কেস রেকর্ডের গুলি আমরা মনের মধ্যে অঙ্কিত করে রাখবো এবং সেই মতন রোগীকে প্রশ্ন করব। যদিও এই 84 থেকে 103-4 পর্যন্ত সূত্রগুলি মনে রেখে কেস রেকর্ড করা খুব কষ্ট, আমারও হয়েছিল প্রথমে। কিন্তু আমি তোমাদের পড়ানোর সুবিধার্থে কেস রেকর্ডের একটা ফর্মুলা তোমাদের দিয়েছিলাম। তাদের 12-14টা পৃষ্ঠে আছে, কেমন কেমন প্রশ্ন করতে হবে পরপর, বা রুগী কোনগুলি বলবে, রুগীর গার্জিয়ানরা কি বলবে, পাস্ট হিস্ট্রি কোনগুলি, ফ্যামিলি হিস্ট্রি কোনগুলি ইত্যাদি বিষয় নিয়ে আমি যে রেকর্ড, যে চিত্রটা তোমাদের ফরম্যাটটা দিয়েছিলাম, সেটা যদি তোমরা ফিল আপ করতেও পারো প্রথম অভ্যাস করে ওইটা দেখে, তাহলে কিন্তু কিছুটা আস্তে আস্তে তোমার কাছে সরল হওয়া শুরু করবে, বুঝা গেল? কেস রেকর্ডে কৃপণতা করা শব্দের অর্থ সঠিক ওষুধ নির্বাচন না হওয়া, আর কিচ্ছু না। আর কেস রেকর্ড পূর্ণাঙ্গ হওয়া মানেই তোমার ওষুধ নির্বাচন সঠিক হওয়া। তাহলে কেস রেকর্ড যেমন করতে হবে, রোগীর বিষয়ে জানতে হবে, পাশাপাশি মেডিকা গুলি কিন্তু আমাদের সুন্দর করে পড়ে রাখতে হবে। মেডিকা করতে হবে, প্রত্যেক ওষুধের ধাতুগত যে চিত্র, চরিত্র, স্বাভাবিক অস্বাভাবিক, পেকুলিয়ার লক্ষণ, ডিজিজ সিমটমস, তার প্রুভিং এ যেগুলি পাওয়া গেছিল সেগুলি, তারপরে ক্লিনিক্যাল সিমটমস কোনগুলি সেগুলি আমরা সেগুলি ইন্ডিভিজুয়াল করে ভাগ করে মনের মধ্যে রেখে দেবো। অর্থাৎ একটা ওষুধ চিত্র আমার মনের মধ্যে থাকবে। কেস রেকর্ড করতে করতে আমাদের হয়তো কখনো 2-3টে মেডিসিন এসে যাবে, হয়তো পালসিটিলা, সিপিয়া, অ্যাপিস, 3টে মেডিসিনের চিত্র ওর মধ্যে আছে না। 3টে তো হবে না, একটা হবে। তাহলে কি করে ইন্ডিভিজুয়াল করবো? যার কারণে আমি কিন্তু তোমাদের ঔষধের পার্থক্যটা পড়ানো শুরু করেছি, যে রাস্ট্রোগ্রামিয়ার পার্থক্য কোথায়, লিডাম্পল হাইপেরিকামের পার্থক্য কোথায়, বোঝা গেল? রুটার রাস্ট্রক্সের পার্থক্য কোথায়। এইভাবে পার্থক্য বিচার করতে পারলে তুমি কিন্তু ল অফ সিমিলার, ল অফ সিমপ্লেক্স, ল অফ মিনিমাম, হোমিওপ্যাথির মূল মন্ত্রে পৌঁছতে পারবে। এই জন্য দরকার একটু পড়াশোনা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। সাধনা না করলে সিদ্ধি লাভ হবে না। গাড়ি টানে ঘোড়ায়, তা ঘোড়ায় গাড়িকে টানে। এইবার যদি গাড়ি ঘোড়াকে টানে তাহলে সে কেমন চলবে বুঝতে দেবো? ওই রকমই চলবে, অর্থ রোজগার হবে। সে স্মাগলারি করলে টাকা রোজগার করা যায়, কিন্তু ডাক্তার পদদক্ষ হওয়া যায় না। অন্তত লোকে কি বলবে না বলবে এটা পরের কথা, নিজের মনেও কিন্তু ডাক্তার পদদক্ষ হওয়া যায় না। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো।